না, আর একটা প্রশ্ন আমাকে ট্যাকল করতে হবে। একজন আমাকে জানতে চেয়েছেন যে আচ্ছা, আপনি এত কেরিয়ার করছেন, কিন্তু একটা জিনিস তো আপনি স্বীকার করবেন, এই যে কেরিয়ারিস্ট ছেলেগুলো তৈরি হয় তারা কিন্তু ভীষণ স্বার্থপর, সমাজের কোনো কাজে আসে না। হুইচ ইজ ট্রু, হুইচ ইজ 100% ট্রু। কিন্তু আমি আমার জীবন জীবিকা বই থেকে, ইউটিউব থেকে বারবার করে বলে আসছি যে কেরিয়ারের একটা ভুল সংজ্ঞা, পশ্চিমবঙ্গে বাঙালিদের সব কিছুই ভুল বলতে গেলে, 90%ই ভুলভাল কাজ করছে। তার মধ্যে যখন হয় একটা সমাজ যখন পিছিয়ে পড়ে না, মানে বামপন্থা কীভাবে ক্ষতি করেছে তো আমি বোঝাতে পারবো না। সমস্যাটা কী হয়েছে, যখন একটা মানুষ দেখে যে রিসোর্স ক্রাঞ্চ, কী হলো, সিপিএমে আসার জন্য পশ্চিমবঙ্গে 34 বছর থাকার জন্য একটা বিশেষ রিসোর্স ক্রাঞ্চ তৈরি হলো, কোনো চাকরি নেই, কোনো ভালো ব্যবসা করে দাঁড়ানোর উপায় নেই। মানে সোসাইটি থেকে ক্যাপিটাল, সোসাইটি থেকে পুঁজিটাকে যদি আপনি বার করে দেন, কী হবে, কোনো ব্যবসা হবে না, কোনো চাকরি হবে না, ছেলে মেয়েদের এস্টাবলিশ হওয়াটা অনেক ডিফিকাল্ট। যখন হয় তখন তারা আরও বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে, রাইট? এটা যদি হতো যে আমি আজকে 10 জনকে দিয়ে আমি ভালো থাকতে পারি, লোকে হতো। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে 34 বছরের বামপন্থ শাসনের অনেক অনেক কুফল আছে। এত কুফল আমি বলে শেষ করতে পারবো না। একটা কুফল তো অবশ্যই এই যে লোকজন মানে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি ভুলভাল ক্যারিয়ারিস্ট হয়ে গেছে। যেমন ধরুন সত্যেন বোস, মেঘনাথ শাহ, দুজনেই সেরা বিজ্ঞানী, দুজনেই দুজনের ক্যারিয়ার তৈরি করেছেন, কিন্তু দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড ছিলেন, একে অপরকে হেল্প করছেন, একে অপরের সাহায্য করছেন, একে অপরের জায়গায় থাকতে চাইছেন কম্পিটিশনের মধ্যে। কম্পিটিশন ভালো জিনিস, কম্পিটিশনের জন্য বন্ধু বান্ধব একে অপরকে হেল্প করবে, সাহায্য করবে, তাতে দুজনার লাভ। তাহলে এই যে দুজনার লাভ, সেটা না বুঝে একটা বিভিন্ন ভীষণ টাইপের স্বার্থপর ছেলে পেলে তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ওই সিপিএমের 34 বছর, আমি খুব খুল্লাম খুল্লা বলছি, তার কারণটা হচ্ছে এই যে 34 বছরের ফলে যে রিসোর্স কান্টটা পশ্চিমবঙ্গে হয়েছে, যে একটা ছেলের চাকরি পাওয়া ভীষণ কঠিন, একটা ছেলে কেরিয়ার তৈরি করা কঠিন, ব্যবসা করা কঠিন, এমন রুদলেস জায়গা হয়ে গেছে। সেখানে অ্যাকচুয়ালি লোকে ভাবছে যে যদি আমি স্বার্থপর হই, আমি তাহলে হয়তো আমার সাকসেসফুল হয়। মানে আমার যদি 5টা 10টা টিউশনি দেয় বাবা মা, তাহলে হয়তো আমি সাকসেসফুল হবো। যদি আমি স্বার্থপর হই, তাহলে আমি সাকসেসফুল হবো। অর্থাৎ সাকসেসফুল হওয়ার সব ফর্মুলাই পশ্চিমবঙ্গে ভুল। স্বার্থপর হলেও কেউ সাকসেসফুল হয় না, আর ইয়ে হলেও কেউ হয় না। মানে 10টা টিউশনি দিলেও কেউ সাকসেসফুল হয় না। সাকসেস হতে গেলে নিজেকে তৈরি করতে হয়, যে নিজেকে যত ভালো তৈরি করবে, যত লার্নিং স্কিল, সে স্বার্থপর হলেও পাবে, না হলেও পাবে। মেন জিনিস হচ্ছে নিজেকে লার্নিং স্কিল, নিজের মোটিভেশন, নিজের চিন্তাকে ঠিকঠাক করে রাখতে হয়। দ্যাট ইজ দ্য মেন থিং। আপনি ভাবুন, আজকে 10,000 ছেলে তৈরি হয় বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে, ভালো ভালো স্কুল থেকে, আলামিন থেকে, মিশন থেকে 10,000 মতো ছেলে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। এই যে এতগুলো ছেলে ধর্মীয় স্কুলগুলো, রামকৃষ্ণ মিশন, আলামিন তৈরি করছে, তার নিট রেজাল্ট পশ্চিমবঙ্গে কি? তার এই 10,000 ছেলের মধ্যে কোনো ছেলেও কি পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়ে রাজনীতি করবে? করবে তো পার্থ চ্যাটার্জির মতো লম্পটগুলো। তো সমস্যাটা তো সেখানে। এই যে 10,000 ছেলে রামকৃষ্ণ মিশন থেকে বেরোচ্ছে, সেই ছেলেগুলো কেন কোনো রাজনৈতিক আন্দোলনে নেই? আর কি পশ্চিমবঙ্গের তো রাজনৈতিক আন্দোলন দরকার। এখানে একটা চোরদের সরকার চলছে, আমি খুব ওপেনলি বলছি। এবং ব্যাপারে তৃণমূলের লোকজনের সাথে আমি যখন কথা বলি, বলে যে সব জায়গায় তো, ভারতের সব জায়গায় তো মোদী সরকারও তো চোরদের সরকার ভাই, কিন্তু চোরে চোরে মাস্তুতো ভাইয়ের সরকার চলে ভারতবর্ষে। আজকেই দেখলাম যে এতে বলেছে যে ভাই ভারতবর্ষের নতুন পার্টির দরকার, উই আর অল ফেড আপ উইথ অল এক্সিস্টিং পার্টি। কারণ দেখা যাচ্ছে ভারতবর্ষের সব কটা পার্টি তো দেখা যাচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই। তো তাহলে এতগুলো ছেলে, এই যে 10,000 ছেলে বেরোচ্ছে রামকৃষ্ণ মিশন, আলামিন থেকে, ডাক্তার হচ্ছে, এই হচ্ছে, যে তারা কেন করছে না? তারা কেন সমাজের কোনো আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে করছে না? তারা কেন পলিটিক্যালি ভোকাল নয় ফর দ্য চেঞ্জ? বিকজ চেঞ্জ ইজ রিকোয়ার্ড, ডেফিনেটলি চেঞ্জটা দরকার, রাইট? তো সেইটা একটা চিন্তার ব্যাপার তো অফকোর্স আছে। আমি আবার বলছি, এর পেছনে আমি মনে করি সিপিএমের 34 বছরের সরকারের ভীষণ ভূমিকা আছে, যে ওই সময়টায় মানুষকে মানে এমনভাবে বাঙালির পুরো অর্থনীতি থেকে ব্লাডটাকে বার করে দেওয়া হয়েছিল। ব্লাড মানে হচ্ছে ক্যাশটাকে বার করে দেওয়া হলো, যে না মানুষের সামনে একটা ব্যবসা, না চাকরি, না কোনো কিছু সম্ভাবনা আছে। ফলে মানুষ এখন এমন হয়ে গেছে যে কোনোভাবে 4-5টা টিউশনি দিয়ে স্বার্থপর হয়ে যদি ভালো কিছু করা যায়, ভুল ধারণা, হয় না।